ওয়েলকাম টু এনকারেজিং ম্যাথামেটিক্স। আজ আমরা শিখব ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেটস ওয়ার্কআউট 23.3 এর নাম্বার 6-এর 6 থেকে। আমরা এর আগের ভিডিওতে নাম্বার 6-এর 5 অবধি করে দিয়েছি। এই ভিডিওতে আমরা 6-এর 6 থেকে শুরু করব, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 1 + 4x square cos a = 4x, then show that cosec a plus cot a = 1 + 2x by 1 - 2x। তাহলে কি দিয়ে দিয়েছে দেখো, 1 + 4x square cos of a = কত, 4x। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, cos a = কত, 4x by 1 + 4x square, ঠিক আছে? এবারে আমি আসছি, তাহলে sin a = কত, √1 - sin স্কোয়ার cos স্কোয়ার এ। তাহলে এখানে আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 1 - cos স্কোয়ার এ কত হয়ে যাবে দেখো, 16x স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার তার স্কোয়ার, এটা মাইনাস হবে। তাহলে হয়ে যাচ্ছে 1 + 4x স্কোয়ার তার স্কোয়ার, মানে 1 + 4x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার। এবার দেখো, এটাকে আমি a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার বাই নিচেরটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি। তাহলে ওপরটা হয়ে যাচ্ছে দেখো 1 + 16x⁴ মাইনাস 8x স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এটাকে লিখতে পারি 1 স্কোয়ার প্লাস এটা লিখতে পারি 4x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2ab। দেখো 1 + 4x স্কোয়ার তার স্কোয়ার, এটাকে দেখো আমি কি লিখলাম, 1টাকে লিখলাম 1 স্কোয়ার, এটাকে লিখলাম 4x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2ab টার্মটা লিখলাম 2 × 1 × 4x স্কোয়ার। দেখো এটা মাল্টিপ্লাই করলে 8 - 8x স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি নিউমারেটরটাকে কি হিসেবে লিখতে পারি দেখো, 1 - 4x স্কোয়ার তার স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার তার স্কোয়ার। তাহলে রুটের বাইরে বেরোলে কি হয়ে যাচ্ছে দেখো, 1 - 4x স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার। তাহলে সাইনের ভ্যালু আমার কি বেরিয়ে গেল, এইটা। এবারে আমাকে যেটা বার করতে দিয়েছে, তাহলে কি বলেছে দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে দেখো, কোসেক a প্লাস কট a। তাহলে কোসেক মানে কত, 1/sin a প্লাস এটা মানে কত হচ্ছে দেখো, cos a বাই sin a। তাহলে sin a এলসিএম হয়ে গেল 1 + cos a, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম দেখো, cos a আর sin এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে cos a = কত দেখো, 4x বাই 1 + 4x স্কোয়ার বাই sin a কত দেখো, 1 - 4x স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার। তাহলে ওপরে কি হয়ে যাচ্ছে, 1 + 4x স্কোয়ার এলসিএম হলো, তাহলে 1 + 4x স্কোয়ার প্লাস 4x, নিচে কি হয়ে যাচ্ছে দেখো, 1 - 4x স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার। এবার এইটার জন্য আমি কি লিখতে পারি দেখো, 1 + 2x তার হোল স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার। এইটার জন্য আমি লিখলাম কি, এটাকে লিখলাম 1 স্কোয়ার, তাহলে এটাকে যদি লিখতে পারি 2x তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল। তাহলে সেটা লিখতে পারি 1 + 2x তার হোল স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার, আর নিচেটা দেখো ইন্টু করে এটা উল্টে দিলাম, তাহলে 1 + 4x স্কোয়ার বাই 1 - 4x স্কোয়ার। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 1 + 2x তার হোল স্কোয়ার। এবার নিচেটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় করতে পারি, তাহলে 1 + 2x × 1 - 2x। তাহলে একটা কেটে গেল, পড়ে থেকে গেল কি, 1 + 2x বাই 1, সরি এটা হচ্ছে তোমার এইটা কাটলো, পড়ে থাকলো নিচে থেকে হচ্ছে 1 - 2x,
মানে 1 + 2x স্কোয়ার ছিল, এই একটার সাথে এই একটা কেটে গেল, তাহলে ওপর থেকে পড়ে থাকলো 1 + 2x আর নিচে পড়ে থাকলো হচ্ছে 1 - 2x। তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড হয়ে গেল আমার। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 7 অঙ্কটা কি আছে। ইফ x = a sin থিটা, y = b tan থিটা, প্রুভ দ্যাট a² / x² - b² / y² = 1। তাহলে দেখো আমাকে কি বলেছে, x = a sin থিটা। তাহলে এখান থেকে আমি কি আসতে পারি, দেখো sin থিটা = x/a। আবার এখান থেকে কি বলেছে, y = b tan থিটা। এখান থেকে আমি কি আসতে পারি, tan থিটা = y/b। আমরা কি জানি যে এটা থেকে আমি দেখো সাইন থিটা = এটা বেরোলো, তাহলে আমি এখান থেকে কোসেক থিটা বার করে নিচ্ছি। কোসেক থিটাটা কি, সাইনের রেসিপ্রোকাল মানে a/x হলো। আবার এটা থেকে আমি কট থিটাটা বার করে নিচ্ছি, তাহলে কি হয়ে গেল, b/y হয়ে গেল। তাহলে কট থিটা আর কোসেক থিটার মধ্যে একটা রিলেশন আছে, আমরা জানি, সেটা লিখবো কি না, কোসেক স্কোয়ার থিটা = 1 + কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে a/x তার স্কোয়ার = 1 + কট স্কোয়ার থিটা মানে b/y তার স্কোয়ার। তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, a² / x² - b² / y² = 1। প্রুভড, এটাই আমাকে প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো নাম্বার 8 কি বলেছে দেখো, সাইন থিটা + সাইন স্কোয়ার থিটা = 1, প্রুভ দ্যাট কস স্কোয়ার থিটা + cos⁴ থিটা = 1। তাহলে আমাকে কি বলে দিয়েছে দেখো, সাইন থিটা + সাইন স্কোয়ার থিটা = 1। এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, সাইন থিটা তাহলে কত, 1 - সাইন স্কোয়ার থিটা, সেটা = কি, কস স্কোয়ার থিটা। তাহলে আমি কি পেয়ে গেলাম দেখো, সাইন থিটা = কস স্কোয়ার থিটা, এটা 1 করে দিলাম। এবারে আমাকে কি চেয়েছে দেখো, লেফট হ্যান্ড সাইড = কি আছে দেখো, কস স্কোয়ার থিটা প্লাস cos⁴ থিটা। এবার কস স্কোয়ার থিটাটা যেমন আছে তেমন লিখে দিলাম, প্লাস cos⁴ থিটাটাকে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা তার স্কোয়ার। এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু আমি এখান থেকে কি পেয়েছি, সাইন থিটা, তার মানে হচ্ছে সাইন থিটা তার স্কোয়ার। এখানে কোথা থেকে পেলাম না, ফ্রম ওয়ান থেকে পেলাম এই রিলেশনটা। তাহলে এটা হয়ে গেল দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা = 1, এটাই রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে, এরপরে আমরা MCQতে চলে আসছি। ঠিক আছে, MCQতে কি বলেছে দেখো, 9-এর 1-এরটা 3x = কোসেক আলফা আর 3/x = কট আলফা। তাহলে এই যে 3 × x² - 1/x² এর ভ্যালুটা কোনটা, অপশান দিয়ে দিয়েছে আমার। তাহলে আমি এখান থেকে দেখো কি পাচ্ছি, 3x = কোসেক আলফা। এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, আচ্ছা কোসেক আলফা, ঠিক আছে। তাহলে আমি যেটা রিলেশন সেটাই বসিয়ে দিচ্ছি। আমরা কি জানি না, কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার আলফা = 1 + কট স্কোয়ার আলফা। তাহলে কোসেক স্কোয়ার আলফা মানে কত, এখান থেকে আমি কত দেখতে পাচ্ছি, 9x² = 1 প্লাস এখান থেকে কত দেখতে পাচ্ছি, 9/x²। জাস্ট ভ্যালুটা পুট করে দিলাম কোসেক আলফা আর কট আলফার। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 9x² - 9/x² = 1। এবার দেখো আমরা 9টা কমন নিতে পারি, x² - 1/x² তাহলে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 9টাকে কি লিখতে পারি, 3 × 3 করে, তাহলে একটা 3 এদিকে রেখে দিলাম, x² - 1/x², আরেকটা 3কে = এর ডিনোমিনেটারে নিয়ে চলে এলাম, তাহলে এর ভ্যালুটা কত হয়ে গেল, 1/3। তার মানে এখানে আমাদের যে অপশানটা দেওয়া আছে, এখানে অপশান হবে সি। এরপরে দেখো আমাকে বলেছে 2x = sec a আর 2/x = tan a। তাহলে 2 × x² - 1/x²টা কত, ভ্যালুটা সেম ওয়েতে আমরা করব। sec a আর cosec এর sec a আর tan এর মধ্যে কি রিলেশন আছে, sec² a = 1 + tan² a।
তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছে দেখো, 4x² ইকুয়াল টু 1 প্লাস 4/x²। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 4x² মাইনাস 4x/x² ইকুয়াল টু 1। তাহলে ওই একইভাবে আমি এখান থেকে 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, x² মাইনাস 1/x² ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, এটাকে আবার 2 × 2 করে মাল্টিপ্লাই করে লিখতে পারি। তাহলে একটা 2 এদিকে রাখলাম, আরেকটা 2কে এর ডিনোমিনেটারে, রাইট সাইডে ডিনোমিনেটারে নিয়ে চলে এলাম। তাহলে এর ভ্যালু আমার কত বেরিয়ে গেল, হাফ, মানে অপশান এ। ঠিক আছে, এরপরে আমরা নাম্বার 3-তে চলে আসছি। দেখো নাম্বার 3-তে কি বলছে, নাম্বার 3-তে বলছে ইফ tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, tan টু দি পাওয়ার 13 থিটা প্লাস cot টু দি পাওয়ার 13 থিটার ভ্যালুটা কত। তাহলে কি বলে দিয়েছে দেখো, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2। তাহলে কি জানি আমরা, tan আলফা cot আলফা মানে কত, 1/tan আলফা ইকুয়াল টু 2। তাহলে tan আলফা, তাহলে হচ্ছে tan² আলফা প্লাস 1 ইকুয়াল টু 2। তার মানে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার কি হয়ে যাচ্ছে এটা। এবার দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, tan² আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম। এখানে দেখো আমি পেয়ে যাচ্ছি a² মাইনাস 2ab প্লাস b²। আমি লিখতে পারি tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাটস মিন tan আলফা ইকুয়াল টু 1। ঠিক আছে, এবারে দেখো আমাকে কার ভ্যালু চেয়েছে, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। তাহলে tan আলফার ভ্যালু কত, 1 টু দি পাওয়ার 13 প্লাস cot আলফা মানে কত, 1/tan আলফা। তাহলে 1 প্লাস এখানেও তাহলে 1/1 টু দি পাওয়ার 13, তার মানে হচ্ছে 1 প্লাস 1 দ্যাট ইজ হচ্ছে 2। তাহলে এর আমার ভ্যালুটা কত বেরিয়ে গেল, 2। তার মানে হচ্ছে এখানে অপশান হয়ে যাবে তোমার সি, এখানে অপশান হয়ে যাচ্ছে সি। এরপরে দেখো আমরা নাম্বার 4-এ চলে আসছি। নাম্বার 4-এ কি আছে, ইফ সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, যেখানে থিটার ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, আর সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স, দেন দ্য ভ্যালু অফ এক্স কত। এবার দেখো কি বলে দিয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা পেয়ে যাচ্ছি। তার মানে বোথ সাইডে যদি আমি কস থিটা দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, ট্যান থিটা ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। কেন, এটা বোঝা গেল তো, যে সাইন থিটা বাই কস থিটা, এদিকটাও হয়ে গেল কস থিটা বাই কস থিটা। তাহলে এদিকটা কি হয়ে গেল, ট্যান থিটা, এদিকটা 1 হয়ে গেল। তাহলে দেখো আমি কি পাচ্ছি, ট্যান থিটা ইকুয়ালস টু 1 মানে কত, ট্যান অফ 45 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমাকে বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটার ভ্যালু বার করতে। তার মানে যে সেক থিটা মানে সেক অফ 45 ডিগ্রি প্লাস কোসেক অফ 45 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো, √2 প্লাস √2, তার মানে হচ্ছে 2√2। তার মানে আমার কোন অপশানটা হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমার অপশান ডি। এবারে দেখো নাম্বার 5। নাম্বার 5-এ কি আছে, ইফ 2 cos of 3 থিটা ইকুয়াল টু 1, দেন দ্য ভ্যালু অফ থিটা কত। তাহলে 2 cos of 3 থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে কি পাচ্ছি, cos of 3 থিটা ইকুয়াল টু হাফ, দ্যাট ইজ কত, হাফটা কি, cos of, তার মানে হচ্ছে 60-র ভ্যালু হাফ। তার মানে আমি কি পেয়ে যাচ্ছি, 3 থিটা ইকুয়াল টু 60, তার মানে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি দেখো, 20 ডিগ্রি। তার মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসছি বিতে, 9-এর বি। 9-এর বিতে কি আছে দেখো, 0 ডিগ্রি আলফার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 90-র মধ্যে আছে, বলেছে দেন দ্য লিস্ট ভ্যালু অফ sec² আলফা প্লাস cos² আলফা। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, sec² আলফা প্লাস cos² আলফা, এটাকে আমরা লিখতে পারি sec আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার
প্লাস 2 sec আলফা cos আলফা। ঠিক আছে, এটা যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো এটাতে আমার কি হয়ে যাচ্ছে না, sec আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাবে, কারণ sec আলফা মানে 1/cos আলফা ইন্টু cos আলফা। তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, sec আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার প্লাস 2। এবার দেখো আমরা কি জানি, দ্য লিস্ট ভ্যালু অফ এনি স্কোয়ার হচ্ছে কত, দ্য লিস্ট ভ্যালু অফ এনি স্কোয়ার কত না 0 ইজ 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এর লিস্ট ভ্যালু কত হয়ে গেল, +2। দেয়ারফোর লিস্ট ভ্যালু of sec square alpha plus cos square alpha is +2 হলো এখানে একবার। এবারে আমরা সেম ওয়েতে আবার দেখো করতে পারি, sec square alpha plus cos square alpha equals to কত, sec alpha plus cos alpha whole square minus 2 sec alpha cos alpha করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, sec alpha প্লাস cos আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে, এটা আবার কেটে যাবে কারণ sec আলফা ইজিক্যাল টু 1/cos আলফা আগেরটার মতো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এটার লিস্ট ভ্যালু আবার -2 পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা লিখব যে দ্য লিস্ট ভ্যালু অফ এনি স্কোয়ার ইজ 0, therefore the least value of sec square alpha plus cos square alpha is কত, -2 পেলাম। তাহলে দেখো একবার আমি লিস্ট ভ্যালু পেলাম হচ্ছে +2, একবার পেলাম -2। কিন্তু যেহেতু আমার এক্সপ্রেশনটা কি আছে না, sec square alpha plus cos square alpha, আমরা জানি যে দুটো স্কোয়ারের সামেশন কখনোই নেগেটিভ হতে পারে না, তাহলে আমার +2টা অ্যাকসেপ্টেড হবে। তাহলে কি লিখব, সিন্স দ্য সাম অফ টু স্কোয়ার ক্যান নট বি নেগেটিভ, দেয়ারফোর the least value of sec square alpha plus cos square alpha is কত হলো, +2। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুটা পেলাম হচ্ছে +2। এরপরের অঙ্কটা দেখো, বি এর 2টা, এখানে কি বার করতে বলেছে, দ্য ভ্যালু অফ cos 0 ইন্টু cos 1 ইন্টু cos 2 ইন্টু cos 3 ডট ডট cos 90। দেখো এর ভ্যালুটা অবশ্যই 0 হবে, কেন না এখানে আমরা জানি cos 90-র ভ্যালু 0, লিখে দেবো সিন্স cos অফ 90 ইকুয়ালস টু 0, 0-র সাথে আমরা যাই মাল্টিপ্লাই করি না কেন সেটার ভ্যালুটা আমার 0 হয়ে যাবে। তাহলে এই পুরো এক্সপ্রেশনের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে, এটা এখানে বলেছে 1, তার মানে এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আগের অঙ্কটা কিন্তু যেহেতু 2 ছিল বেরিয়েছিল, তাহলে এটা আমাদের ট্রু হবে, এটা ট্রু ফলস ছিল। তাহলে আগের অঙ্কটায় যেহেতু আমাদের অঙ্কে বলেই দিয়েছিল যে ইজ 2 এটা, তাহলে এটা 2 হবে, আর পরেরটা হচ্ছে এটা হয়ে যাবে তোমাদের ফলস। এরপরে দেখো 9-এর সি, 9-এর সি কি বলেছে, দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন কত। তাহলে দেখো কি আছে, এটা 4/9-এর সি এর 1, এটা 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। এটাকে কি লিখতে পারি, দেখো 1/sec স্কোয়ার থিটা মানে কত, cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত, cosec স্কোয়ার থিটা প্লাস দেখো 3 sin স্কোয়ার থিটা। তাহলে এটা কি হয়ে গেল, 4 cos স্কোয়ার থিটা
প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, 4 কস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমি কি কমন নিতে পারি, 4 কমন নিতে পারি, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, সেটা ইজিক্যাল টু 4 হয়ে যাবে। কেন না, সিন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে এখানে আমাদের কি বসে যাবে, এখানে বসে যাবে 4। পরেরটা দেখো আমাদের কি বলেছে, ইফ সাইন অফ থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ দেন দ্য ভ্যালু অফ কস থিটা। তাহলে কি বলেছে দেখো, সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তার মানে আমরা কি পাচ্ছি দেখো, সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, সাইন অফ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, থিটা মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে তোমার 30 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে কস অফ থিটার ভ্যালু কত হবে, কস অফ 60 ডিগ্রি, সেটা হয়ে যাচ্ছে কত না হাফ। ঠিক আছে, তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এখানে হয়ে যাবে হাফ। বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্কটায় দেখো নাম্বার 3, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এখানে কি বলেছে, ইফ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ দেন দ্য ভ্যালু অফ কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ড্যাশ। তাহলে কি বলেছে দেখো, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত জানি আমরা, এটাকে আমি কস স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার করে লিখলাম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কি হয়ে যাচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এইটার ভ্যালু 1 ইন্টু এটার ভ্যালু কত, হাফ। লিখে দেবো সিন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 অ্যান্ড কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ বলে দিয়েছে আমাদেরকে। তার মানে এটা হয়ে গেল আনসার হাফ। তার মানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আমার কি হয়ে যাবে দেখো, এখানে হয়ে যাবে আমার হাফ। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমার এই 9 অবধি কমপ্লিট করলাম আমি। এর নেক্সট ভিডিওতে আমার নাম্বার 10টা আমি করে দেবো। ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো।